আসসালামু আলাইকুম, আদাব, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা দিনাজপুর বোর্ডের 5 নং সৃজনশীল, যেটা আমাদের জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9 থেকে এসেছে, সেই সৃজনশীলটির সমাধান করব। বেশিরভাগ ক্ষেত্রেই ক নং প্রশ্ন উদ্দীপকের সাথে সংযোগ থাকে না, ঠিক একইভাবে এখানে ক নং প্রশ্ন উদ্দীপকের সাথে সংযোগ নেই। চলো আমরা প্রথমে ক নং প্রশ্ন সমাধান করি। ক নং প্রশ্নে দেওয়া আছে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 2/3 হলে ট্যান থিটা মাইনাস sec থিটা এর মান নির্ণয় করো। বরাবরের মতো আমরা লিখি, দেওয়া আছে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 2/3। আমাদেরকে নির্ণয় করতে হবে ট্যান থিটা মাইনাস sec থিটা এর মান। আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এখানে লিখি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং আমরা এভাবে লিখতে পারি sec থিটা প্লাস ট্যান থিটা ইন্টু sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল, এখানে 1 আছে, আমরা 1 দিলাম। পরবর্তী লাইনে আমরা sec থিটা প্লাস ট্যান থিটা, উদ্দীপকে আমাদের দিয়ে দিয়েছিল sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 2/3। আমরা sec থিটা প্লাস ট্যান থিটার মান এখানে sec থিটা প্লাস ট্যান থিটার জায়গায় বসিয়ে দিই 2/3। এবং পরবর্তী লাইনে এবং sec থিটা মাইনাস ট্যান থিটা এখানে আছে, আমরা এখানেই দিই sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1। এবং পরবর্তী লাইনে আমরা যা করতে পারি, ইকুয়ালের ডান পাশ এবং বাম পাশ, ইকুয়ালের ডান পাশে যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে বা ভাগ অবস্থায় থাকে, ঠিক একইভাবে এখানে ইকুয়ালের বাম পাশে 3 ভাগ অবস্থায় আছে, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে গেলে 1-এর সাথে গুণ হয়ে যাবে। সুতরাং 3 1-এর সাথে গুণ হয়ে যাবে এবং 2 তার নিচে থাকবে। ঠিক একইভাবে আমরা এভাবে যদি ইকুয়ালের ডান পাশে এবং বাম পাশে দুটি সংখ্যা লব এবং হরে অবস্থায় থাকে, মানে এরকম, এখানে এক্স ওয়াই এ বাই বি, এখানে বি আছে এক্সের সাথে গুণ অবস্থায় এবং এ আছে ওয়াই এর সাথে গুণ অবস্থায়। সুতরাং আমরা যদি এখানে পক্ষান্তর করতে চাই, তাদেরকে এ ওয়াই ইকুয়াল বি এক্স হবে। সুতরাং নিচেরটা উপরেরটার সাথে এবং এদিকের উপরেরটা নিচেরটার সাথে, বা নিচেরটা উপরেরটার সাথে, অর্থাৎ কোনাকুনি অবস্থায় থাকবে। সুতরাং এভাবেও এখানে লিখতে পারি। পরবর্তী লাইনে 2/3কে পাঠিয়ে দেব ডান পাশে এবং sec থিটা মাইনাস ট্যান থিটাকে এখানে লিখব sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল। এখানে যেমন এখানে মনে মনে আমাদের 1 আছে, 1 হরে মনে মনে 1 আছে, এখানে 3 কোনাকুনি 1-এর সাথে গুণ হয়ে যাবে, এখানে আসবে 3, এই 3 আসবে এখানে এবং এই 2 নিচের 1-এর সাথে গুণ হবে।
2। সুতরাং আমরা এখানে পেলাম sec থিটা মাইনাস tan থিটা, কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলেছিল tan থিটা মাইনাস sec থিটা। তাহলে sec থিটার সামনে যদি আমরা মাইনাস চিহ্ন আনতে চাই তাহলে উভয়কে -1 দ্বারা গুণ করে দেব। উভয়কে -1 দ্বারা গুণ করলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। আপনারা সবাই জানেন প্লাস ইন্টু প্লাস যদি থাকে তাহলে ইকুয়াল প্লাসে হয়, এবং মাইনাস ইন্টু প্লাস যদি থাকে মাইনাসে হবে। প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস, এবং প্লাস ইন্টু মাইনাস যদি থাকে তাও মাইনাস হবে। লাস্ট ধাপ মাইনাস ইন্টু মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আপনারা জানেন প্লাস এবং প্লাস যদি গুণ অবস্থায় থাকে প্লাসে হবে, মাইনাস এবং প্লাস যদি গুণ অবস্থায় থাকে মাইনাসে হবে, প্লাস এবং মাইনাস যদি গুণ অবস্থায় থাকে তাও মাইনাসে হবে, এবং মাইনাস মাইনাস যদি গুণ অবস্থায় থাকে তাহলে প্লাস হবে। ঠিক একইভাবে এখানে আছে প্লাস, কিছু নেই মানে প্লাস আছে, এখানে প্লাসের সাথে যদি -1 দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস sec থিটা মাইনাস sec থিটা। আর এখানে আছে মাইনাস ওই 1-এর মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে হয় প্লাস tan থিটা। এবং ঠিক একইভাবে তো দুনো পাশে গুণ করে দিতে -1 দ্বারা গুণ করে দিতে হবে। এক পাশে গুণ করে দিলে আর এক পাশে গুণ করে না দিলে তো হবে না। এবার ইকুয়ালের ডান পাশে গুণ করে দিতে হবে। ইকুয়ালের ডান পাশে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে এভাবে হয় -3/2। এখানে আমরা সাইন নোট দিতে পারি, -1 দ্বারা উভয়কে গুণ করি, 1 দ্বারা উভয়কে গুণ করে। এবং আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শুধুমাত্র সাজিয়ে লিখলে হয়ে যাবে। এখানে tan প্লাস tan থিটাকে সামনে লিখি, tan থিটা মাইনাস sec থিটাকে লিখি sec থিটা ইকুয়াল -3/2। সুতরাং আমাদের অ্যান্সার tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল -3/2। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে 1/2 মাইনাস পি স্কোয়ার প্লাস 1/2 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 1। সুতরাং এখানে বাম পাশ ইকুয়ালের বাম পাশ এবং ডান পাশ আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে পি বলতে কি বুঝিয়েছে? পি বলতে উদ্দীপকে cos থিটাকে বুঝিয়েছে, এবং কিউ বলতে কি বুঝিয়েছে? কিউ বলতে cot থিটাকে বুঝিয়েছে। আমরা আগে উদ্দীপকের মানগুলো তুলে নেই বরাবরের মতো। উদ্দীপকের মানগুলো তুলে নিয়েছি। দেওয়া আছে পি ইকুয়াল cos থিটা, আমি এখানে তুলে নিয়েছি পি ইকুয়াল cos থিটা, এবং কিউ ইকুয়াল cot থিটা লেখা আছে, আমিও কিউ ইকুয়াল cot থিটা এখানে লিখে নিয়েছি। এবং আমাদেরকে এখন লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করতে হবে। আগে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/2 মাইনাস পি স্কোয়ার প্লাস 1/2 প্লাস কিউ স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা উপরে 1 আছে, 1-এর জায়গায় আমরা 1 লিখব, এবং 2 আছে এদিকে,
টুর জায়গায় 2 লিখবো, মাইনাস চিহ্ন আছে, মাইনাসের জায়গায় মাইনাস চিহ্ন। পি, যেখানে পি আছে, পি এর মান, পি ইকুয়াল আমাদেরকে দিয়েছে কস থিটা, পি এর জায়গায় আমরা কস থিটা লিখবো এবং স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার দেব কস থিটা। এখানে যখন যেমন স্কোয়ার আছে ঠিক একইভাবে এখানে আমরা স্কোয়ার দেব। পরবর্তী প্লাস প্লাস, উপরে 1 আছে আমরা 1 লিখলাম এবং 2 আছে 2 লিখলাম। এখানে কিউ স্কোয়ার আছে, কিউ ইকুয়াল আমাদেরকে দিয়েছে কট থিটা, এখানে লিখবো আমরা কট থিটা। এখানে যেমন স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব। এখন আমরা সাইন কজে ভাঙার চেষ্টা করব, কারণ আমাদেরকে 1 নির্ণয় করতে হবে। এখন যদি 1 নির্ণয় করতে হবে তাহলে তো আমাদেরকে উপরে নিচে এবং যেভাবে হোক কাটতে হবে। যদি কাটতে হয় তাহলে আমাদেরকে সবগুলোকে সাইন কষে নিয়ে যেতে হবে। সাইন কষে নিয়ে যেতে হলে প্রথমে আমরা 1 আছে 1 লিখলাম, 2 মাইনাস কস থিটা, কজ স্কোয়ার থিটা লিখলাম। পরবর্তী লাইনে শুধুমাত্র 1 আছে 1 লিখলাম, এখানে 2 আছে 2 লিখলাম। এখানে আমরা কোয়াড স্কোয়ার থিটাকে আমরা কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এখানে লিখি কজ স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা জানি কোয়াড থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। পরবর্তী লাইনে আমরা এখানে যেমন আছে মনে রাখি 1 2 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস প্লাসে, এবং এখানে আমরা 3টে রাশি তো রাখা যাবে না, এই জন্য আমাদেরকে লসাগু করে এখানে 2টি রাশি রাখতে হবে এবং পরবর্তীতে এখানে 1টি রাশি। আগে এভাবে আছে, এভাবে লিখি 1 1 এবং এখানে আমরা লসাগু করে দেব। সাইন টুর লসাগু হবে সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার থিটার লসাগু হবে সাইন স্কোয়ার থিটা, এবং আমরা জানি লসাগু করতে যে লসাগুটা হবে সাইন স্কোয়ার থিটা, এখানে মনে করেন আপনারা লসাগু হয়েছে এই সাইন স্কোয়ার থিটা দ্বারা, এখানে হরের সাথে আগে গুণ হবে, তার হরকে আগে ভাগ করতে হবে এবং তারপর লব দ্বারা গুণ করতে হবে। এখানে লব আছে 2, মনে মনে নিচে 1 আছে, 1কে কী করতে হয়, 1কে ভাগ করতে হয়, সাইন স্কোয়ার থিটা দ্বারা 1কে ভাগ করলে সাইন স্কোয়ার থিটা পাওয়া যায় এবং পরবর্তীতে লব দ্বারা গুণ করতে হয়। সাইন স্কোয়ার থিটাকে 2 দ্বারা গুণ করলে হয় 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। এখানে প্লাস আছে, প্লাসে লিখবো এবং পরবর্তীতে সাইন স্কোয়ার থিটাকে এখানে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে থাকে 1 দ্বারা কজ স্কোয়ার থিটাকে গুণ করলে হয় কজ স্কোয়ার থিটা। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, এখানেও আমরা ভেঙে ফেলবো। এখানে উপরে আছে 1, আমরা 1 লিখলাম এবং এখানে আছে 2 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এখানে প্লাসে রাখলাম এবং এখানে উপরে 1 আছে, 1টাকে এখানে আনলাম, এনে গুণ করে দিলাম, কারণ আমাদেরকে 3টে রাশি তো রাখা যাবে না, 2 রাশি করতে হবে। এখানে 1কে নিচে নেমে এসে গুণ করলে এখানে উপরেরটা নিচে যায় এবং নিচেরটা উপরে যায়। সাইন এখানে নিচে আছে, সাইন স্কোয়ার থিটা উপরে যাবে সাইন স্কোয়ার থিটা, এবং 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা নিচে আসবে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। 1 দ্বারা এটা গুণ করলে ওটি হবে। আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 1
এখানে 2 ব্র্যাকেট আমরা যদি উঠে দিয়েছি মাইনাসে এখানে গুণ হবে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 1 এবং পরবর্তীতে প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস প্লাস 1-এর সাথে গুণ করলে 1 হয়। এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, নিচে দেওয়া আছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখানে 2 সাইন স্কোয়ার থিটা মানে দুইটা সাইন স্কোয়ার থিটা আছে, দুইটা সাইন স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কজ স্কোয়ার থিটা আছে, কজ স্কোয়ার থিটা, এখানে একটা সাইন স্কোয়ার থিটা, এখানে আর একটা সাইন স্কোয়ার থিটা, ঠিক যেমন এখানে দুইটা সাইন স্কোয়ার থিটা ছিল, যোগ করলে আমরা ওটাই পাই। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি উপরে 1 আছে, আমরা 1-এ লিখলাম এবং নিচে এখানে 2 আছে, এখানে 1 আছে, -1, 2 আর -1, 2 থেকে -1 বাদলে থাকে 1, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস আছে আমরা প্লাসে দিলাম এবং পরবর্তীতে আমরা লিখতে পারি উপরে আছে সাইন স্কোয়ার থিটা, এখানে এটা বাদ দিয়ে যদি এটাকে ধরি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা পাই 1। আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, সুতরাং আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইন্টু বা প্লাস 1 ইন্টু না প্লাস, এখানে প্লাস অবস্থায় আছে প্লাস 1। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, পরবর্তী লাইনে আমরা লসাগু করে দেব, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 একই কথা। পরবর্তী লাইনে লসাগু করে দেই, লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা প্লাস 1-এর লসাগু একটাই হবে, এটা হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। লসাগু করলে আপনারা সবাই জানেন প্রথমে যেটি লসাগু বের হবে ওটিকে দিয়ে হরকে ভাগ করতে হবে এবং ওই ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দ্বারা যদি 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে ভাগ করি তাহলে 1 পাওয়া যায় এবং 1 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে 1-এ থাকে, তাহলে এখানে হবে 1, এখানে প্লাস আছে আমরা প্লাস দেব। পরবর্তীতে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দ্বারা সাইন স্কোয়ার থিটা প্লাস 1কে গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1কে ভাগ করলে 1 পাওয়া যায় এবং 1 দ্বারা সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে সাইন স্কোয়ার থিটা হয় সাইন স্কোয়ার থিটা। এখানে উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, উপরে নিচে কাটা যে হয়ে গেল 1, সুতরাং আমাদের এটি রাইট সাইড। আমি আমার আর জায়গা নেই, এখানে লিখি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রমাণিত, বাংলা দিয়ে লিখে দিতে পারো প্রমাণিত এবং ইংরেজি দিয়ে লিখে দিতে পারো প্রুফ, আমি লিখি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইকুয়াল √3 - 2 বাই √3 + 2 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা আমরা যে মানটি নির্ণয় করব সেই মানটি হতে হবে 90 থেকে ছোট। এখানে পি বলতে পি ইকুয়াল কস থিটাকে বোঝানো হয়েছে এবং কিউ বলতে বোঝানো হয়েছে কট থিটাকে। আমরা বরাবরের মতো লিখি, দেওয়া আছে। এখন আমরা লিখি প্রদত্ত রাশি P
পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইকুয়াল √3 মাইনাস 2 ডিভাইডেড বাই √3 প্লাস 2। পরবর্তী লাইনে আমরা যা করতে পারি, পরবর্তী লাইনে পির জায়গায় পি এর মান বসে দেব। পি এর মান কি? cos থিটা, অর্থাৎ পি ইকুয়াল আমরা লিখতে পারি cos থিটা, cos থিটা মাইনাস মাইনাস কিউ, কিউ ইকুয়াল এখানে দেওয়া আছে cot থিটা। একইভাবে কিউ এর জায়গায় আমরা cot থিটা লিখব, cot থিটা, এবং একইভাবে পি এর জায়গায় আমরা লিখব cos থিটা প্লাস, এখানে প্লাস প্লাস কিউ এর জায়গায় cot থিটা, cot থিটা। এখন আমাদেরকে ইকুয়ালের ডান পাশে লিখতে হবে। ইকুয়ালের ডান পাশ দেওয়া আছে √3 মাইনাস 2 ডিভাইডেড বাই √3 প্লাস 2। সবার আগে আমরা এটাকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে আমাদের সমাধানটা করতে একটু সুবিধা হবে। ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে দেওয়া। উপরের মানগুলো নিচে লিখব এবং নিচের মানগুলো উপরে লিখব। লিখি, এই নিচের মানগুলো উপরে লিখব এবং উপরের মানগুলো নিচে লিখব। ঠিক একইভাবে ইকুয়ালের ডান পাশেও নিচের মানগুলো উপরে লিখব এবং উপরের মানগুলো নিচে লিখব। cos থিটা প্লাস cot থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস cot থিটা ইকুয়াল √3 প্লাস 2 √3 মাইনাস 2। এখানে আমরা সাইন নোট দিতে পারি ব্যস্তকরণ করে। পরবর্তী লাইনে আমরা কি করব? পরবর্তী লাইনে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি? প্রথমের লবের সাথে হরের যোগ এবং পরবর্তীতে উপরে আগে লবের কাজ, লবের সাথে হরের যোগ এবং পরবর্তীতে হরের সাথে লবের আবার লবের সাথে নিচে হরের মাইনাস লিখলে ক্লিয়ার হবা। এখানে লবে দেওয়া আছে cos থিটা প্লাস cot থিটা। এখানে আমরা যখন যোজন করব এখানে হবে যোগ প্লাস, ব্র্যাকেট ইউজ করি। এখানে আছে cos থিটা মাইনাস cot থিটা, cos থিটা মাইনাস cot থিটা ইকুয়াল ইকুয়াল। আগে বাম পাশেরগুলো ক্লিয়ার করি। নিচে আমরা লিখব, উপরেরটাই লিখব cos থিটা প্লাস cot থিটা মাইনাস, উপরে আমরা যোজন করেছি, লবে আমরা যোজন করেছি, হরে আমরা বিয়োজন করব। প্রথমে লবটি লিখেছি, পরে আমরা হর লিখব। হর আছে cos থিটা মাইনাস cot থিটা, cos থিটা মাইনাস cot থিটা, এবং ঠিক একইভাবে ইকুয়ালের ডান পাশেও √3 প্লাস 2 প্লাস √3 মাইনাস 2। প্রথমে আমরা লবটি লিখেছি, তারপরে হরটিকে লিখেছি। এখানে প্রথমে লবটি √3 প্লাস 2 মাইনাস √3 মাইনাস 2। এখানে আমরা সাইড নোট দিতে পারি যোজন বিয়োজন করে।
পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠিয়ে দিলে cos থিটা প্লাস cot থিটা, এখানে প্লাস আছে, প্লাস থাকলে বেশি সমস্যা নয়, প্লাজেই হয়, এজন্য এখানে আমি বলতেছি না, আপনারা জানেন। cos থিটা মাইনাস cot থিটা, একইভাবে নিচে cos থিটা প্লাস cot থিটা, এখানে আছে মাইনাস, এখানে ব্র্যাকেটের এদিকে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস cos থিটা, এবং এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাস, এখানে হবে প্লাস cot থিটা। ঠিক একইভাবে ইকুয়ালের ডান পাশে হবে, এখানে √3 প্লাস 2 প্লাস √3 মাইনাস 2, নিচে √3 প্লাস 2 মাইনাস, এখানে প্লাস √3, এখানে মাইনাস, মাইনাসে √3, এবং পরবর্তীতে আছে -2, মাইনাসে প্লাস 2, পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করি পাই, যদি ক্যালকুলেশন করি এখানে আছে মাইনাস cot থিটা, এখানে আছে প্লাস cot থিটা, প্লাসে মাইনাসে কাটি দিলে আমরা পাই, এখানে আছে cos থিটা, এখানেও আছে cos থিটা, প্লাস দুইটা cos থিটা, 2 cos থিটা, নিচে একইভাবে এখানে আছে মাইনাস cos থিটা, এখানে আছে প্লাস cos থিটা, মাইনাস এবং প্লাসে কাটা যায়, এখানে আছে প্লাস cot থিটা, এখানেও আছে প্লাস cot থিটা, প্লাস cot থিটা 2 cot থিটা। একইভাবে ইকুয়ালের ডান পাশে এখানে আছে -2, এখানে আছে +2, -2 এবং +2 এ কাটাকাটি গেলে থাকে 2√3, নিচে এখানে আছে +3 প্লাস √3, এখানে আছে -√3, প্লাস √3 এবং -√3 যদি কাটা যায় তাহলে থাকে 2 + 2 অর্থাৎ 4। পরবর্তী লাইনে আমরা উপরে আছে 2, নিচেও 2 দ্বারা 2কে ভাগ করলে উপরে নিচে কাটা এমনিতেই কাটা দেওয়া যায়, এবং এখানে আছে cot, এখানে আছে cos, cotকে আমরা লিখতে পারি cos/sin, 2 আমরা আগে কেটে দিলাম, তারপরে হচ্ছে cos থাকলো cos থিটা আর নিচে cot থিটা, উপরে cos থিটা থাকলো, নিচে cot থিটাকে আমরা লিখতে পারি cos/sin, এখানে লিখলাম আমরা cos থিটা/sin থিটা, এখানে ইকুয়াল, এখানেও 2 4, 2কে 4 দ্বারা কাটলে নিচে থাকে 2 এবং উপরে √3 এ। পরবর্তী লাইনে আমরা এখানে 3টা রাশি তো রাখা যাবে না, 2টা রাশি, প্রথমে cos আসলো, cos থিটা ইন্টু এখানে উল্টিয়ে যায় sin থিটা, নিচে cos থিটা, এখানে ইকুয়ালে থাকলো √3/2। পরবর্তী লাইনে আমরা এখানে cos থিটা sin থিটার সাথে গুণ অবস্থায় আছে এবং sin থিটার সাথে ভাগ অবস্থায় আছে cos থিটা, এই cos থিটা আর এই cos থিটা কাটা যায়, থাকে শুধু sin থিটা, এখানে দেখি sin থিটা ইকুয়ালের ডান পাশে আছে √3/2। পরবর্তী লাইনে sin থিটা ইকুয়াল √3/2, sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2, এখানে দেখি sin থিটা ইকুয়াল sin 60 ডিগ্রি,
পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, এদিক থেকে আমার বেশি জায়গা নাই, আপনারা বুঝলেই হবে। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখানে সাইন থিটা ইকুয়াল সাইন 60 ডিগ্রি মান, সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখানে থিটা ইকুয়াল 60 ডিগ্রি আমাদেরকে নির্ণয় করতে বলেছিল থিটার মান, এবং তা হবে সূক্ষ্মকোণ। একইভাবে 90 এর নিচে হয়েছে, তাহলে সূক্ষ্মকোণ। যেখানে সূক্ষ্মকোণ আমাদেরকে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। আমরা নির্ণয় করেছি থিটা এর মান 60 ডিগ্রি, সূক্ষ্মকোণ। সুতরাং অ্যান্সার থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।